2024 সালে এসে নতুন নিয়মে কিভাবে গুগল অ্যাডস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে আজকের এই ভিডিওতে আপনাদেরকে সব দেখিয়ে দিব এবং গুগল অ্যাডস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে গেলে আমাদেরকে কি কি প্রয়োজন পড়বে সেটিও আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো। আমরা গুগল অ্যাডস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে গেলে আমাদেরকে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়, যেমন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে গেলে অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যায়, অনেক সময় পেমেন্ট হোল্ড হয়ে যায়, কি করলে আমাদের অ্যাকাউন্ট সেভ থাকবে, কি করলে আমাদের অ্যাকাউন্ট সাসপেন্ড হবে না। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আমি আপনাদেরকে 2024 সালে কিভাবে নতুন নিয়মে গুগল অ্যাডস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড হবে না, আপনার পেমেন্ট হোল্ড হবে না, আপনার অ্যাকাউন্টটি সেভ থাকবে, তার জন্য আপনাদেরকে একটু কষ্ট হলে এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে এবং ভিডিওটি একটি লাইক দিবেন, কমেন্টও করবেন, বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আর যারা এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো করবেন, আর যারা এই ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো বন্ধুরা, এখন ল্যাপটপ স্ক্রিনে গিয়ে আপনাদেরকে দেখাবো কিভাবে 2024 সালে এসে গুগল অ্যাডস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, সেটি ল্যাপটপ স্ক্রিনে গিয়ে আপনাদেরকে সব দেখিয়ে দিব। তো বন্ধুরা, চলে আসলাম ল্যাপটপ স্ক্রিনে। তো সরাসরি আমি একটি জিমেল ওপেন করেছি এবং সেই জিমেলটি নতুন হোক বা পুরাতন হোক, সেই জিমেলে কোনো প্রকার গুগল অ্যাডস অ্যাকাউন্ট ক্রিয়েট থাকলে হবে না, অবশ্যই সেই জিমেলটি ফ্রেশ জিমেল থাকতে হবে। তো আমি জিমেলটি লগ ইন করেছি, আপনারাও জিমেল লগ ইন করে নেবেন, তারপর গুগলে লিখবেন ads.google.com। তো আমি আপনাদেরকে আবার বলছি ads.google.com লিখে সার্চ দিবেন। তো আমরা অনেক সময় অনেক সাইটে ওপেন করে ফেলি, তো অবশ্যই ads.google.com সাইটে ওপেন করে নেবেন। তো এরকম একটি ইন্টারফেস বা সাইট ওপেন হয়ে যাবে। তো আমরা যখন নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করব তার জন্য সবার প্রথমে আমরা স্টার্ট নাও অপশনে ক্লিক করব। তো এই স্টার্ট নাও অপশনে ক্লিক করলে হবে। তো আমি আপনাদেরকে সাজেস্ট করব এই স্টার্ট নাও অপশনে ক্লিক করবে। তো স্টার্ট নাও অপশনে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস আসবে। তো অনেক সময় অনেক ডিভাইসে অনেক সিস্টেমে গুগল অ্যাডস অ্যাকাউন্ট ওপেন হয়ে যায়। তো আমার ডিভাইসে এভাবে আসবে। অবশ্যই আপনাদেরকে একটি সিক্রেট বলে রাখি, অনেক ডিভাইসে আপনার এই যে নিচে যে দেখতে পাচ্ছেন স্কিপ ক্যাম্পেইন, এই অপশনটি আপনারা খুঁজে পাবেন না অনেক ডিভাইসে। তো আপনারা কি করবেন, আপনার যে ল্যাপটপের ব্রাউজারের লেখাগুলো একটু ছোট করে নেবেন, অবশ্যই এই স্কিপ ক্যাম্পেইন খুঁজে পাবেন। তো এখন কি করতে হবে, অবশ্যই আমাদেরকে করতে হবে। তো আমি আপনাদেরকে দেখানোর জন্য অবশ্যই আমরা এখন এই ব্রাউজারের 3 ডট অপশনে ক্লিক দিব। তো এখানে দেখতে পাচ্ছেন জুম বলে একটি অপশন দেখতে পাচ্ছেন, এই জুম অপশনে ক্লিক দিবেন। তোমরা দেখতে পাচ্ছেন এখন 100% আছে, আমি এখন মাইনাস অপশনে ক্লিক দিব, ব্রাউজারের লেখাগুলো ছোট হয়ে যাবে। তো ছোট হওয়ার ক্ষেত্রে এই স্কিপ ক্যাম্পেইন অপশনটি আপনারা পেয়ে যাবেন। সব ডিভাইসে এরকম হয় না, অনেক ডিভাইসে আমি দেখছি এরকম হয়ে যায়। তো তার জন্য এখন আমাদেরকে স্কিপ ক্যাম্পেইন অপশনে ক্লিক দিতে হবে। তো স্কিপ ক্যাম্পেইন অপশনে ক্লিক দেওয়ার পর এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে। আসার পর তো এই অ্যাকাউন্টটি বাংলাদেশ হবে এবং কার্ডটাও বাংলাদেশি। তো আমি এখন আপনাদেরকে বলবো যে কোন কার্ড ব্যবহার করবেন। তো অবশ্যই আমার কার্ডটি হলো ইসলামী ব্যাংকের ভিসা কার্ড। তো এই কার্ডটি অবশ্যই আপনার পাসপোর্ট দিয়ে ডলার এন্ডোর্স করতে হবে এবং পাসপোর্ট ছাড়া আপনারা ডলার এন্ডোর্স করতে পারবেন না এবং ডলার এন্ডোর্স ছাড়া আপনার অ্যাকাউন্টে ডলার লোড করতে পারবেন। তো চাইলে আপনারা এখানে বিলিংস কান্ট্রি ইন্ডিয়া অথবা আপনার মন মতো যে কোনো কান্ট্রি, আপনার যে কার্ডটা আছে আপনার কাছে সেই কার্ড অনুযায়ী আপনি বিলিংস কান্ট্রিটি দিয়ে নেবেন। তো আমি চাইলে এখানে ডলার চেঞ্জ করে অন্য কারেন্সি আমি অ্যাড করতে পারি, কিন্তু আমি এই অ্যাকাউন্টে ডলার লোড করব। অবশ্যই আপনাকে ইউএস ডলার রাখতে হবে কারেন্সি। তো তারপর এখানে নো দিব, তারপর এখানে এস দিব। তো অবশ্যই আমি আপনাদেরকে বলছি এটি হবে একটি বাংলাদেশি কান্ট্রি অ্যাকাউন্ট। তো সবার প্রথমে অবশ্যই বাংলাদেশ থাকবে, তারপর আপনি যে কার্ডটি ইউজ করবেন যে দেশের সেই লোকেশনটি অবশ্যই দিতে হবে। তো দেন তারপরে অবশ্যই টাইম জোন অটোমেটিক সিলেক্ট থাকবে, তারপর কারেন্সি আপনি চাইলে মন খুশি যে কোনো দেশের কারেন্সি আপনি দিতে পারেন। তো তারপর এখানে সবার প্রথমে আপনারা নো দিবেন, তারপর এখানে এস দিবেন। দেওয়ার পর অবশ্যই সাবমিট অপশনে আমরা ক্লিক দিব। সাবমিট অপশনে ক্লিক দেওয়ার পর আমার অ্যাকাউন্ট ক্রিয়েট করা কমপ্লিট হয়েছে। তো এখন আমি কন্টিনিউ টু ইওর অ্যাকাউন্ট অপশনে ক্লিক দিব। তোমরা দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্ট কমপ্লিট সাকসেসফুল। তো এখন আমরা কি করব, কি করলে আমাদের এই অ্যাকাউন্টে ক্যাম্পেইন অথবা ভিডিও প্রমোট করতে পারবো, তার জন্য আমাদেরকে এখন সবার প্রথমে বিলিংস অপশনটি সেট আপ করতে হবে। তা আমরা অনেক ভিডিওতে দেখি কেউ বিলিংস অপশনটি সেট আপ করে দেখায় না, তার জন্য আমরা অনেক সমস্যার সম্মুখীন হয়ে যাই এবং এই বিলিংস এর জন্য আমাদের অ্যাকাউন্ট সাসপেন্ড করে দেয়। তো বন্ধুরা, এখন আমি সরাসরি চলে যাব এই বিলিংস অপশনে। তো এই ভিডিওটি একটি লং হতে পারে, অবশ্যই যারা গুগল অ্যাডস নিয়ে কাজ করতে চান অবশ্যই এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত
দেখবেন। তো বিলিংস অপশনে ক্লিক দেওয়ার পর এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে। তো ওনারা দেখতে পাচ্ছেন পেমেন্ট সেটআপ। অবশ্যই আপনাকে সঠিক নিয়মে যে কার্ডটি আপনি এখানে অ্যাড করতে যাচ্ছেন ওই কার্ড অনুযায়ী অ্যাড্রেস দিতে হবে এবং কার্ডের নাম কি দেওয়া আছে সেটিও এখানে দিতে হবে। তো আমি যেভাবে আপনাদেরকে দেখাচ্ছি সেভাবে আপনারা দেওয়ার চেষ্টা করবেন। তো সবার প্রথমে এখানে অ্যাকাউন্ট টাইপ অপশনে ক্লিক দিব। দেওয়ার পর অবশ্যই আমরা এই উপরে অপশন ইন্ডিভিজুয়াল অপশনটি রেখে দিব। তো অবশ্যই এই অ্যাকাউন্টটি পার্সোনাল, তার জন্য আমরা ইন্ডিভিজুয়াল অপশনটি রাখবো। তো তারপর এখানে পেমেন্ট মেথড, অবশ্যই আমরা পেমেন্ট মেথড অপশনে ক্লিক দিব। তো বন্ধুরা আমি কার্ডের নাম্বারগুলো আমি অ্যাড করেছি এবং অবশ্যই তারপর এখানে অ্যাড্রেস দিতে হবে। তো এই কার্ডটি যে অ্যাড্রেসে দেওয়া আছে বা অ্যাড্রেসে নিয়েছি যে ঠিকানা দিয়ে, সেই ঠিকানা অবশ্যই এখানে দিতে হবে। তো বন্ধুরা এই অ্যাড্রেস লাইনে এখানে আমার ঠিকানাটি দিয়েছি এবং তারপর এখানে সিটি দিয়েছি, তারপর এখানে পোস্টাল কোডটি দিয়েছি। তো আপনাদের যে কার্ড অনুযায়ী বা আপনি যে ঠিকানায় থাকেন, যে ঠিকানায় কার্ডটি নিয়েছেন ওই ঠিকানা দেওয়ার চেষ্টা করবেন। আপনার অ্যাকাউন্ট কোনো প্রকার সাসপেন্ড হবে না। যদিও সাসপেন্ড হয়ে যায় কোনো কারণে আপনি আপিল করবেন, কিছুক্ষণের ভিতরে আপনার অ্যাকাউন্টটি ব্যাক চলে আসবে। তো দেন তারপর আমরা এখন চলে আসবো অটোমেটিক পেমেন্টস, এই অপশনে ক্লিক দিব। তো অবশ্যই এটি ম্যানুয়াল পেমেন্টস রাখতে হবে। তারপর এখানে মিনিমাম $10 অ্যাড করা যাবে। তো এখানে অবশ্যই আমি $10 সিলেক্ট করব বা টাইপ করব। টাইপ করার পর অবশ্যই একটু নিচে আসব। তারপর এখানে টেক্সট ইনফো, এটি হলো পার্সোনাল। যদি আমি এই অ্যাকাউন্টটি বিজনেস টাইপ করতাম অবশ্যই আমাকে টেক্সট তো দেন তারপর সবকিছু আবার চেক করে নিব। তো সবকিছু ঠিকঠাক আছে অবশ্যই তারপর আমরা সাবমিট অপশনে ক্লিক দিব। তো তারপর আপনার পেমেন্ট সাকসেসফুল হবে, সাথে সাথে আপনার অ্যাকাউন্টে $10 অ্যাড হয়ে যাবে। তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে যেভাবে গুগল অ্যাডস অ্যাকাউন্ট ক্রিয়েট করিয়ে দেখালাম, অবশ্যই সেভাবে আপনার গুগল অ্যাডস অ্যাকাউন্ট ক্রিয়েট করার চেষ্টা করবেন, আপনার অ্যাকাউন্টে কোনো প্রকার সমস্যা হবে না। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখালাম কিভাবে গুগল অ্যাডস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, কিভাবে কার্ড অ্যাড করতে হয়, A to Z আজকের এই ভিডিওতে আপনাদেরকে সব দেখিয়ে দিলাম। যদি এই ভিডিও নিয়ে কোনো প্রকার আপনাদের মতামত থাকে প্লিজ এই ভিডিও কমেন্ট করবেন, আমি সাথে সাথে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তো আজকের এই ভিডিওটি এ পর্যন্তই, এই বলে ভিডিওটি শেষ করে দিচ্ছি। আল্লাহ হাফেজ।